প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমার মানচিত্রের ক্লাসে দেখেছেন ৮ করে করে সারা পৃথিবী দেখিয়েছি। বিশেষ করে বায়ুমণ্ডল, মহাসাগর, সাগর, উপসাগর দেখেছেন। আজকে বিশ্ব মানচিত্র পরিচিতি ২ এই ক্লাসে আমরা নদ-নদী, জলপ্রপাত এবং হ্রদ সম্পর্কে ধারণা নেব, যা বিসিএস পরীক্ষা সহ বাংলাদেশের সকল ধরনের জব মার্কেটে বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি প্রশ্ন কমন পাবেন। আসেন আমরা প্রথমেই বিশ্বের বিখ্যাত নদ নদী সমূহ দেখে নিই। এই নদ নদী নিয়ে যে কথাটি না বললেই নয়, আবহমানকাল ধরেই এই নদ নদীর যে পার্থক্য, এই পার্থক্য নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। সাধারণত এটাকে আমরা আইডেন্টিফাই করি পুরুষবাচক শব্দ, যেমন ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, তারপর আড়িয়াল খাঁ, নীলনদ, এগুলোকে নদ বলা হয়। পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা, শীতলক্ষা, বুড়িগঙ্গা, এগুলোকে নদী বলা হয়। সহজে চেনার উপায় শেষে আকার আছে, যেমন মেয়েদের নামের শেষে কিন্তু বেশি বেশি আমরা দেখি, যদি অনেক মেয়েদের নামের শেষে কিন্তু কি তানিয়া, রোমানা, সুপিয়া, রহিমা, ফাতেমা, খাদিজা, আমরা বুঝতে পারি যে তার নাম মানে সে হচ্ছে একটা মেয়ে। তো এইভাবে নদ নদী চেনা যায় যে পদ্মা, পদ্মা বললে বোঝা যায় একটা নদী। আবার কেউ কেউ বলছে যার শাখা নদী আছে সে হচ্ছে নদী, যার নাই সে হচ্ছে নদ। যেমন পুরুষের বাচ্চা হয় না, নারীর বাচ্চা হয়। কিন্তু ব্রহ্মপুত্রের তো শাখা নদী যমুনা, তাহলে ব্রহ্মপুত্রকে আমরা কিভাবে নদ বলি? অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র ভূমিকম্পের কারণে তার গতিপথ পরিবর্তন করেছে। এই যে তর্ক করতেছি, এই তর্কের শেষ হবে না। এটা নিয়ে গবেষণা করার আপনার দরকার নাই। আপনি কোনটি বৃহত্তম নদ নদী, কোথায় অবস্থান, এগুলো জানলেই বিসিএস প্রিলিমিনারি সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি প্রশ্ন কমন পাবেন। আসেন তর্কে না জড়াই, আমরা একটু নদী দেখি। আর নদী দেখলে আমাদের ভেতরে একটা আলাদা ফিলিংস জন্ম হয় সবারই। নদী, নদীর পানি বা সাগর, মহাসাগর, এরকম দেখলে কিন্তু আমাদের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়। আশা করি আপনাদের মধ্যে অলরেডি ফিলিং চলে আসছে, আরো চলে আসবে সামনে আগালে। চলো না ঘুরে আসি, তাই তো? আচ্ছা, ঘুরে আসি আমরা একটু। আমরা বিখ্যাত নদীগুলো একটু দেখি। প্রথমেই যাকে দেখব তার নাম হচ্ছে আমাজন নদী বা অ্যামাজন। এটা কিন্তু সেই ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন না, এটার নদীর নাম হচ্ছে আমাজন। এই হচ্ছে ওয়াও, প্রাণ জুড়িয়ে গেল। বলেন ওয়াও, কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। আর হয়তোবা কল্পনায়, কারণ পৃথিবীতে একমাত্র মানুষ সেই প্রাণী যার কল্পনার জগতের গভীরতা অনেক বেশি। সে চাইলে কাল্পনিকভাবে সারা পৃথিবী ঘুরে আসতে পারে। আসেন আমরা সবাই এই মুহূর্তে আমাজন নদী ঘুরে আসি। মনে করেন এই নৌকায় আমরা আছি সবাই। দুই পাশে সবুজ বন, মাঝখানে নদী। হোয়াট ফিলিংস! দারুণ লাগছে নিশ্চয়ই, আশা করি দারুণ লাগছে। তো দারুণ লাগলে হবে না, আমাজন নদী সম্পর্কে আপনাকে জানতে হবে। শুধু দারুণ লাগার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না। এই দারুণ লাগাটা হচ্ছে আপনার পড়ার মধ্যে ঢোকা, আর এখন ইনফরমেশন নেবেন, দেখবেন চমৎকার ভাবে আপনার মুখস্থ হয়ে যাবে। আসেন এই যে আমাজন, আমরা যদি এটাকে গ্রাফের ভাবে দেখি, এই যে এখানে একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটার নাম হচ্ছে পেরু। এটা দক্ষিণ আমেরিকার একটা রাষ্ট্র, পেরু। আর এই পুরো রাষ্ট্রটার নাম হচ্ছে ব্রাজিল। অনেকেই ভক্ত আছেন ব্রাজিলের, এই ফুটবল, ব্রাজিল, আর্জেন্টিনা। তো এই যে দেখেন, এটা এখান দিয়ে গিয়ে, এটা হলো আটলান্টিক মহাসাগর। ইতিমধ্যে আপনারা আটলান্টিক মহাসাগর সম্পর্কে ধারণা পেয়েছেন। এটি এখান দিয়ে গিয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে উৎপত্তি আর এখানে পতিত। যদি উৎপত্তির কথা বলি পেরু, পতিত হয়েছে যদি বলি, দেশের কথা যদি বলি, তাহলে ব্রাজিল। এখানে একটা পর্বতমালা আছে, এটার নাম হচ্ছে আন্দিস পর্বতমালা। তাহলে যদি আমরা পর্বতমালার কথা বলি, তাহলে আন্দিস পর্বতমালায় উৎপত্তি, আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। অর্থাৎ এই
নদীটার অগ্রভাগই ব্রাজিলের উপর দিয়ে গিয়েছে, কিছুটা পেরুর উপর দিয়ে গিয়েছে। আসেন এটা আমরা দেখি। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী, সবচেয়ে প্রশস্ততম নদী। এটি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী, দৈর্ঘ্য ৬,৪৩৬ কিলোমিটার। মুখস্থ না রাখলে সমস্যা নেই, দৈর্ঘ্য আসে না। আমরা উৎপত্তি স্থল বললাম আন্দিস পর্বতমালা পেরু, আর পতিত স্থান আটলান্টিক মহাসাগর ব্রাজিল। এই ব্যাপারটি আমি আপনাদেরকে চিত্রের মাধ্যমে দেখিয়েছি, আশা করি মনে থাকবে। এই নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়। যদি এখন প্রশ্ন করা হয় পানি পতনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি বা পৃথিবীর বড় নদী কোনটি, তাহলে আমাজন হবে। আমাজন এমনিতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, প্রথম না কিন্তু, দ্বিতীয়, সেকেন্ড। যদি বলে প্রশস্ততম কোনটা, ওয়াইড, তাহলে হচ্ছে আমাজন। তাহলে আমাজন সম্পর্কে আমরা তথ্য জানলাম। পেরু, ব্রাজিল, আন্দিস পর্বতমালা, আটলান্টিক মহাসাগর, প্রশস্ততম নদী আর পানি প্রবাহের দিক দিয়ে সবচেয়ে বেশি। আর আমরা যে ব্যাপারটা দেখলাম, এখন আরেকটা নদী আমরা দেখব, এটা হলো নীল নদ। যদিও মুখে বললাম নদী, দেখাইলাম নদ, কিন্তু যদি পরীক্ষায় আসে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি, তাতেও আপনার উত্তর দিতে হবে এই নীল নদ। এটি হচ্ছে মিশরের সেই নীল নদ। নীল নদ এটি বিশ্বের দীর্ঘতম নদ, এটি আফ্রিকার বৃহত্তম নদ, দৈর্ঘ্য ৬,৬৯৩ কিলোমিটার। আফ্রিকায় একটি হ্রদ রয়েছে, আমরা একটু পরে হ্রদগুলো দেখব। এর নাম হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। এর উৎপত্তি স্থল ভিক্টোরিয়া হ্রদ, এটা কিন্তু মনে রাখবেন, এটি ইম্পর্টেন্ট একটা বিষয়। পতিত স্থান হচ্ছে ভূমধ্যসাগর, মিশর। অর্থাৎ এই পতিত স্থানটাও খুব ইম্পর্টেন্ট, যে নীল নদের পতিত স্থান কোথায়, ভূমধ্যসাগরে, বিশেষ করে মিশরে। অর্থাৎ অপশনে ভূমধ্যসাগরও থাকতে পারে, মিশরও থাকতে পারে, যাই থাকুক আপনি উত্তর দিবেন। আফ্রিকার 11টি দেশের উপর দিয়ে এটি প্রবাহিত হয়েছে, 11টি। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে নীল নদ কয়টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, 11টি। কোন কোন দেশ আমরা একটু দেখি, মুখস্থ করা লাগবে ব্যাপারটা এমন না, জাস্ট আমরা একটু দেখে রাখি। সুদান, কেনিয়া, উগান্ডা, কঙ্গো, রুয়ান্ডা, তানজানিয়া, বুরুন্ডি, ইথিওপিয়া, ইরিত্রিয়া, মিশর এবং দক্ষিণ সুদান। এগুলো যে মনে রাখতে হবে ব্যাপারটা তা নয়, বাট একবার দেখে রাখতে হবে। আমরা যদি গ্রাফের মাধ্যমে দেখি, এই হচ্ছে নীল নদ। অর্থাৎ আমরা এখান থেকে দেখলাম যে এখান থেকে উৎপত্তি হয়ে এই আবার এদিকে আসছে, এই যে এখানে গিয়ে পতিত হয়েছে, কারণ এখানেই ভূমধ্যসাগর। আশা করি বুঝতে পেরেছেন। ইয়াংসি কিয়াং নদী, ওয়াও ওয়াও। আমরা গ্রাফের মাধ্যমে ইয়াংসি কিয়াংকে দেখছি, যে ব্লু কালারের রেখাটা দেখছেন, এটি হচ্ছে ইয়াংসি কিয়াং নদীর গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি উহান, সাংহাই। আমি উহানকে কেন উচ্চারণ করলাম, এই যে উহানকে উচ্চারণ করার কারণ হচ্ছে করোনা ভাইরাস যেখানে উৎপত্তি হয়েছে, অর্থাৎ যে ভাইরাসে সারা বিশ্ব থমকে গিয়েছে, এই উহান থেকেই, হুবেই প্রদেশের এই উহান থেকেই তার উৎপত্তি হয়। আমরা অবশ্যই করোনা ভাইরাস সম্পর্কে জানবো, পড়বো, তখন এগুলো ক্লিয়ার হব। অর্থাৎ মোট কথা, এই ইয়াংসি কিয়াং নদী হচ্ছে চায়নাতে। এটি পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী, চীনের সবচেয়ে দীর্ঘতম নদী, এশিয়ার সবচেয়ে দীর্ঘতম নদী। পরীক্ষায় আসে এশিয়ার দীর্ঘতম নদী কোনটি, এই প্রশ্নটা পরীক্ষায় আসে। ইয়াংসি কিয়াং, এটি আমরা উত্তর দিব। তাহলে বিশ্বের তৃতীয় দীর্ঘতম, এশিয়ার দীর্ঘতম, দৈর্ঘ্য ৬,৩৭৮ কিলোমিটার, উৎপত্তি স্থল তিব্বতের মালভূমি, আর পতিত স্থান পূর্ব চীন সাগর। অর্থাৎ তিব্বতের যে মালভূমি, তিব্বতী একটা মালভূমি, মালভূমি হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে খাড়া ঢাল বিশিষ্ট উপরিভাগে সমতল ভূমি, এটা হচ্ছে মালভূমি। তাহলে এই যে তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি,
এবং পতিত স্থান হচ্ছে পূর্ব চীন সাগর। আশা করি বুঝতে পেরেছেন। কঙ্গো নদী, আমরা জাস্ট এখন কোন নদীটা কোন জায়গায় বা কোন মহাদেশে অবস্থিত এইটুকু জানবো। আর নদীর ছবিটা দেখে স্বপ্ন বুনবো একদিন যেন যেতে পারি, নিজের টাকায় অথবা সরকারের টাকায়। যদি ফরেন ক্যাডার হন তাহলে তো ব্যাপার না, আপনি আপনার জীবদশায় অনেকগুলো কান্ট্রি ঘুরতে পারবেন, সেখানে থাকতে পারবেন। একটু ভালো করে পড়ালেখা করলে সম্ভব। ভালো করে লেখাপড়া করেন, অবশ্যই পারবেন। আমরা কঙ্গো নদী দেখছি, যেটি হচ্ছে আফ্রিকার বৃহত্তম নদী। ওয়াও, জাস্ট সর্পিল আকারে দেখা যাচ্ছে, যদিও এটা হচ্ছে একটা স্যাটেলাইট ভিউ। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত কঙ্গো নদী। ভালো লাগছে না? নিশ্চয়ই ভালো লাগছে, আশা করি সবার ভালো লাগছে। ওয়াও, গ্রাফ যদি দেখি, এই হচ্ছে গ্রাফ, কঙ্গো নদী গ্রাফ। আমরা আরেকটি নদী দেখছি, মারে ডার্লিং নদী। ব্যাপারটা এমন নয় যে ডার্লিং মারে কিংবা আপনার ডার্লিং আপনাকে মারে, ওই কল্পনার জগতে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে একটা নদীর নাম, মারে ডার্লিং। এটি ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী এবং অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী। যদি বলি যে অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদীর নাম কি, তাহলে মারে ডার্লিং। যদি বলি ওশেনিয়ার দীর্ঘতম নদীর নাম কি, তাহলে মারে ডার্লিং। আমরা এখন মানে নদীগুলো কোন মহাদেশে অবস্থিত ওইটুকু জানলেই চলবে। ওই নদীর দৈর্ঘ্য প্রস্থ কিংবা ওই নদীতে পাড়ে বসে বাদাম খাওয়া যায় কিনা, শুয়ে থাকা যায় কিনা, গান গাওয়া যায় কিনা, এগুলো পড়ে লাভ নাই। আমরা জাস্ট জানবো এইভাবে যে ভলগা নদী, এটি এই হচ্ছে ভলগা। একটু চেহারা দেখালাম যেন ফিলিংসটা আসে আপনাদের, একটু গ্রাফের মাধ্যমে দেখালাম। এই হচ্ছে ভলগা, কিন্তু এটি হচ্ছে ইউরোপের সবচেয়ে দীর্ঘতম নদী। এইটুকু মনে রাখবেন, ইউরোপের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা। এখন আপনি আমাকে বলতে পারেন যে ইউরোপের কোথায়, লিখে রাখতে পারেন রাশিয়া। এরপরে মিসিসিপি, মিসৌরি নদী। একটু খেয়াল করেন, এখান থেকে একটা নদী আমরা দেখাচ্ছি, আবার এখান দিয়ে একটা নদী এই যে এদিকে চলে গেল, একটা এদিকে। এটা যদি গ্রাফের মাধ্যমে দেখি আরো চমৎকার হবে। এই যে দেখেন, এই যে জাস্ট অ্যামাজিং, এই যে, অর্থাৎ এটা হচ্ছে মিসিসিপি, এটা হচ্ছে মিসৌরি। দেখেন, যৌথভাবে এটি উত্তর আমেরিকার দীর্ঘতম নদী, যৌথভাবে। এখন বলতে পারেন তাহলে এককভাবে কি কোনো দীর্ঘতম নদী নাই? নিশ্চয়ই আছে। এই দেখেন, ম্যাকেঞ্জি নদী। এটা হচ্ছে এককভাবে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। এই যে, এই যে দেখছেন, এটি আরেকটু যদি আমরা ক্লিয়ার দেখাই, এভাবে দেখতে পাবেন ম্যাকেঞ্জি। এই ম্যাকেঞ্জি নদী হচ্ছে উত্তর আমেরিকার একক দীর্ঘতম নদী। মনে রাখবেন, যদি একক শব্দটি বলে তাহলে ম্যাকেঞ্জি, যৌথ বললে মিসিসিপি, মিসৌরি। দিরিভার নদী কেমন হয়ে গেল না, রিটেন্ডেন্সি হয়ে গেল না। রিভার নদী, রিভার মানে নদী, নদী নদী, কিন্তু এর নামই হচ্ছে দিরিভার। তাহলে দেখেন, এই হচ্ছে ওয়াও, অ্যামাজিং। কেমন লাগছে? ভালো লাগছে না? মনে করেন আমরা এখন এখান দিয়ে যাচ্ছি কারে করে। ওয়াও, এই যে দেখেন, অস্থির একটা চিত্র, অস্থির একটা দৃশ্য। কেন এ কথা আপনাদেরকে বলছি? ক্লাস করতে করতে যেন বোরিং না হন, কল্পনায় যেন আপনি এখানে চলে যেতে পারেন। জাস্ট ওয়াও, দি রিভার, নদী, রিভার রিভার। তাহলে দেখেন, এই যে দি রিভার, এটি হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম নদী, এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব হ্রদ। হ্রদ অনেকেই চিনে না, আবার যদি ইংরেজিতে বলি লেক, তাহলে অনেকেই চিনে। লেক আর হ্রদের তো পার্থক্য নেই। বাংলাদেশের মানুষ মোটামুটি ধানমন্ডি লেক চিনে, বিশেষ করে ঢাকায় যারা আছে। আচ্ছা, যাই হোক, দেখি আমরা এই হ্রদ। ওয়াও, অস্থির একটা ছবি দিয়েছি হ্রদের, আরো আপনারা দেখতে পাবেন। এই ক্লাসটিতে আপনারা যে ছবিগুলো আপনাদেরকে দেখাবো, কল্পনায় যদি আপনারা একটু ঘুরে আসতে পারেন, জাস্ট ঘরে বসে মুভি দেখার মতন হয়ে যাবে সবার। একটা ফিলিংস কাজ করবে কিন্তু। দেখেন,
হ্রদ। প্রথমে আমরা দেখব কাস্পিয়ান হ্রদ, যেটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্রদ। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্রদের নাম হচ্ছে কাস্পিয়ান। এই যে দেখতে পাচ্ছেন মানচিত্রে আছে এটা সাগর, কিন্তু সাগর না, দেখেন চারদিকে বদ্ধ, অর্থাৎ হ্রদের চারদিকে স্থল থাকে, মাঝখানে কি আবদ্ধ পানি। এটা কৃত্রিম একটা হ্রদ, প্রাকৃতিক হ্রদও থাকতে পারে। দেখেন এই যে কাস্পিয়ান হ্রদ, আমরা যদি মানচিত্রে দেখি এই হচ্ছে কাস্পিয়ান হ্রদ। একটু খেয়াল করেন, এটি বিশ্বের বৃহত্তম হ্রদ। রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান। তাহলে কি হলো? রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, এই দেশের উপর দিয়ে কাস্পিয়ান হ্রদ প্রবাহিত হয়েছে। এখন পরীক্ষা আসতে পারে কাস্পিয়ান হ্রদ নিম্নের কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? আশা করি আপনি উত্তর দিতে পারবেন। বৈকাল। বৈকাল মানে বিকাল না, এটা একটা হ্রদের নাম, মানে বৈকাল হ্রদ। দেখেন, ওয়াও, মনে করেন বৈকাল বেলা বৈকাল হ্রদের তীরে এই গাছের মগডালে আপনি আর সে বসে আছেন, এখানে পানি, এখানে বসে আছেন, বাদাম খাচ্ছেন, কেমন লাগছে জানান। জাস্ট ওয়াও। বৈকাল হ্রদ এটা হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ। এই যে আমরা যদি আরেকটু গ্রাফের মাধ্যমে দেখাই, এই যে দেখেন, এটি হচ্ছে পৃথিবীর একটি গভীরতম হ্রদ। এটি রাশিয়ায় অবস্থিত। এটি স্বাদু পানির হ্রদ। পৃথিবীতে যত স্বাদু পানি আছে তার চেয়ে বেশি স্বাদু পানি আছে এই বৈকাল হ্রদে। আর এই স্বাদু পানির হ্রদ হিসেবে সুপিরিয়র আয়তনে এককভাবে বৃহত্তম, যেটা উত্তর আমেরিকায় অবস্থিত। সুপিরিয়র একটা হ্রদের নাম, যেটা উত্তর আমেরিকায় এককভাবে, অর্থাৎ আমরা কিন্তু কাস্পিয়ান পড়েছি, সেটি কিন্তু স্বাদু পানি না। এই বৈকাল হচ্ছে স্বাদু পানির হ্রদ, এককভাবে সুপিরিয়র হচ্ছে পৃথিবীতে বৃহত্তম। আর মিশিগান ও হুরন যৌথভাবে বৃহত্তম, অর্থাৎ মিশিগানও একটা হ্রদের নাম, হুরনও একটা হ্রদের নাম, যৌথভাবে বৃহত্তম। কিন্তু আমরা বৈকাল হ্রদের কথা বলছি যে পৃথিবীর গভীরতম হ্রদ। এটা অনেকবার পরীক্ষায় আসছে, আরো অনেকবার আসতে পারে। আপনার উত্তর দেবেন এটি পৃথিবীর গভীরতম হ্রদ। ভিক্টোরিয়া হ্রদ আমরা নীলনদ পড়ানোর সময় দেখিয়েছি, যেটি আফ্রিকার বৃহত্তম একটি হ্রদ। পরীক্ষা আসতে পারে আফ্রিকার বৃহত্তম হ্রদের নাম কি? আপনি উত্তর দিবেন ভিক্টোরিয়া। এই হচ্ছে ভিক্টোরিয়া। এই আমরা মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, এই হলো ভিক্টোরিয়া। এই যে এদিকে রোয়ান্ডা, এখানে বুরুন্ডি, এখানে উগান্ডা, এই যে দেশগুলো দেখতে পাচ্ছেন, এই যে কেনিয়া, কেনিয়ার রাজধানী নাইরোবি, এই যে দেখতে পাচ্ছেন আপনি। এই যে এখানে হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। যদি দেশের নাম আসে তাহলে আপনি উগান্ডা দিতে পারেন, উগান্ডার রাজধানীর নাম কাম্পালা। টিটিকাকা। টিটিকাকা হ্রদ দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ। ওয়াও, জাস্ট ওয়াও। এটির নাম হচ্ছে টিটি কাকা। আপনার যে ঘরে কাকা আছে সেই কাকা না, এটা হচ্ছে টিটি কাকা। এটি হচ্ছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ। মনে থাকবে তো? এই হচ্ছে গ্রাফ। আমরা আরেকটা হ্রদ দেখব, লাডোগা হ্রদ। এটি ইউরোপের বৃহত্তম হ্রদ। দেখেন, ওয়াও, লাডোগা। এই যে আমরা যদি গ্রাফের মাধ্যমে দেখি, দেখতে পাচ্ছি এদিকে ফিনল্যান্ড, তার রাজধানীর নাম হেলসিঙ্কি। এই যে এস্তোনিয়া, এস্তোনিয়া আবার হচ্ছে এই যে ইউরোপের বাল্টিক রাষ্ট্র। এই যে রাশিয়া, পুরোটা রাশিয়া। আমরা এদিকে দেখতে পাচ্ছি লাডোগা, এদিকে বাল্টিক সি রয়েছে। এগুলো আপনাদেরকে আগে আর্ট করে দেখিয়েছি আমি। দেখেন, এই হ্রদ, এটি ওশেনিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ। ওয়াও। লেক এইরি। ভস্টক হ্রদ, এটি অ্যান্টার্কটিকার বৃহত্তম হ্রদ। ইতিমধ্যে আমরা মহাদেশ সম্পর্কে জেনেছি এবং মহাদেশের বৃহত্তম বিষয়গুলো কিন্তু আমরা জানার চেষ্টা করছি। ভস্টক হ্রদ হচ্ছে অ্যান্টার্কটিকার বৃহত্তম হ্রদ। এই
কারো যদি এখানে ডুব দিতে ইচ্ছা করে দিতে পারেন, মরে গেলে কিন্তু আমার দোষ নেই। ঠিক আছে? ঠান্ডা অ্যান্টার্কটিকা, যেটি আপনাদেরকে পড়িয়েছি ৮০ থেকে ৯০ ভাগ বরফ। এখানে একটা হ্রদ আছে, এর নাম হচ্ছে ভস্টক, যেটা দক্ষিণ মেরু, এই যে সাউথ পোল, এই হলো ভস্টক হ্রদ। আশা করি চিনতে পেরেছেন। গ্রেট লেকস পরীক্ষায় আসে, এখানে একটা লেক নয় ৫টা লেক মিলে বলা হয় গ্রেট লেকস। যেমন এটার নাম লেক সুপিরিয়র, এটার নাম লেক মিশিগান, এটার নাম লেক হুরন, এটার নাম লেক এইরি, এটার নাম হচ্ছে লেক অন্টারিও। আবারও বলি, এটির নাম লেক সুপিরিয়র, এটির নাম লেক মিশিগান, এটির নাম লেক এইরি, এটির নাম লেক হুরন, ওইটির নাম লেক অন্টারিও। এই ৫টি মিলে বলা হয় গ্রেট লেকস। দেখেন এই যে আমরা যেখানে যেখানে দাগ দিয়েছিলাম, এই 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 ৫টি হচ্ছে গ্রেট লেকস। যুক্তরাষ্ট্রের এই ৫টি হ্রদ, অর্থাৎ এই ৫টি হ্রদই হচ্ছে যুক্তরাষ্ট্রের, এবং নামগুলো আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি, হয়তো লিখেছেন, না লিখতে পারলে এখান থেকে হুরন, মিশিগান, অন্টারিও, এরি, সুপিরিয়র, এটা হচ্ছে এরি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, হ্রদের পর আমরা দেখব জলপ্রপাত, ফলস, যার ইংরেজি শব্দ ফলস। জলপ্রপাতের সৌন্দর্য বা ছবি কিন্তু আরো অস্থির, কেউ যেন পাগল হয়েন না। পাগল হন আর যাই হন, যে তথ্যগুলি দিব সেই তথ্যগুলি অবশ্যই মনে রাখতে হবে এবং পরীক্ষায় সঠিক উত্তর দিতে হবে। আমরা একটু জলপ্রপাত দেখে আসি। অস্থির একটা ছবি দিয়েছি, দেখেন কিভাবে পানি পতন হচ্ছে। আচ্ছা দেখেন, জলপ্রপাত হচ্ছে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে প্রাকৃতিকভাবে বহমান জলের প্রবল বেগে পতন। জলপ্রপাত সাধারণত প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম নিদর্শন হিসেবে চিহ্নিত হয়। যে কথা প্রথমেই বলেছি অস্থির ছবি, সে কথা শেষে বললাম অন্যতম নিদর্শন প্রাকৃতিক সৌন্দর্যের এই জলপ্রপাত। আমাদের পরীক্ষার জন্য যে জলপ্রপাতগুলি চেনা দরকার সেইগুলি আমরা এখন চেনার চেষ্টা করব। প্রথমেই নায়াগ্রা জলপ্রপাত, এটি বিশ্বের বৃহত্তম জলপ্রপাত, পরীক্ষায় আসে। এটি একটি দেশ নয়, পাশাপাশি ২টা রাষ্ট্র, যুক্তরাষ্ট্র এবং কানাডা, এই ২ রাষ্ট্রেই অবস্থিত হচ্ছে এই নায়াগ্রা জলপ্রপাত। তাহলে প্রিয় শিক্ষার্থী মনে রাখবেন, নায়াগ্রা জলপ্রপাত যদি বলে উত্তর আমেরিকার বৃহত্তম কোনটি, তাতেও নায়াগ্রা, যদি পৃথিবীর বলে তাতেও নায়াগ্রা, যদি যুক্তরাষ্ট্র বলে শুধু বা শুধু কানাডা বলে তাতেও নায়াগ্রা। যেহেতু এটা বিশ্বের বৃহত্তম, সেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা কিংবা উত্তর আমেরিকা সবারই বৃহত্তম জলপ্রপাত। ওয়াও, চলুন ভেজে আসি। ওয়াও, জাস্ট অস্থির। দেখেন, আমরা যদি এটাকে গ্রাফে দেখি, এই হচ্ছে তার গ্রাফটা। অ্যাঞ্জেল ফলস, এটি বিশ্বের সর্বোচ্চ, এখন আগেরটা থেকে এটার পার্থক্য কি? সর্বোচ্চ, সুউচ্চ, আগেরটা সব দিক থেকে ওয়াইড অ্যান্ড হাইট, যেটাকে বৃহত্তম বলছি, কিন্তু উচ্চতার দিক থেকে এটা আবার সর্বোচ্চ, যেটি অবস্থিত ভেনেজুয়েলাতে। ভেনেজুয়েলা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি দেশ, একটি তেল উৎপাদনকারী দেশ, অন্যতম একটি তেল উৎপাদনকারী দেশ। এবং দেখেন, আমরা দেখলাম যে এটি বিশ্বের সর্বোচ্চ। কেমন লাগে? মনে করেন আপনি এখানে, পছন্দ হয়নি? আচ্ছা ঠিক আছে, আপনি এখানে, এখানে তো থাকতে পারবেন না। দেখেন কত চমৎকার লাগছে। সৃষ্টিকর্তা কত সৌন্দর্য দিয়ে এই পৃথিবীকে সৃষ্টি করেছে। যেতে না পারলেও কল্পনায় কিন্তু যেতে পারেন। ভালো লাগছে তো? তো ভালো লাগলে কিন্তু মনে রাখতে হবে যে এটা পৃথিবীর সর্বোচ্চ অবস্থান ভেনেজুয়েলায় বা
দক্ষিণ আমেরিকা মহাদেশে। এই হচ্ছে ভেনেজুয়েলা রাষ্ট্রটা দক্ষিণ আমেরিকার। আর অ্যাঞ্জেল ফলসটা হচ্ছে এই যে। আশা করি আপনারা ছবি এবং কথার মাধ্যমে, এই দুইয়ের মাধ্যমে আপনারা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। গোয়ারিয়া ফলস, ফলস মানে জলপ্রপাত, আগেই বলেছি। পানি পতনের দিক থেকে বৃহত্তম, পানি পতনের দিক থেকে। এখন এতক্ষণ বলছি যে পৃথিবীর বৃহত্তম নায়াগ্রা, সুউচ্চ অ্যাঞ্জেলস। এখন যদি প্রশ্নকর্তা প্রশ্নের সাথে একটু লেজুরি দিয়ে দেয়, সবচেয়ে পানি পতন বা পানি পড়ে কোন ফলস থেকে বেশি, বা পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম ফলস বা জলপ্রপাত কোনটি, তাহলে হবে গোয়ারিয়া। এর অবস্থান ব্রাজিল। আবার সেই ব্রাজিল। আর্জেন্টিনার ভক্তরা আবার রাগ হয়ে যাবে, বারবার ব্রাজিল কেন, ব্রাজিল কেন। আচ্ছা যাই হোক, ব্রাজিল আসছে, আমি কি করব। তাহলে ব্রাজিল দক্ষিণ আমেরিকার একটা দেশ। এই উহ, জাস্ট ওয়াও। ওয়াও। ভিক্টোরিয়া ফলস, আমরা এর আগেও মানে ভিক্টোরিয়া জলপ্রপাত দেখেছি। এখন ভিক্টোরিয়া ফলস, যেটা জিম্বাবুয়ে ও জাম্বিয়া, এই দুইটা দেশে অবস্থিত। জিম্বাবুয়েকে আমরা খুব ভালো করে চিনি, কারণ যে জিম্বাবুয়ে এবং কেনিয়া আমাদের ক্রিকেট বিশ্বে আসা, যাদের সাথে খেলতে খেলতেই এই জিম্বাবুয়ে আফ্রিকার একটা দেশ এবং পার্শ্ববর্তী দেশ জাম্বিয়া। এই জিম্বাবুয়ে এবং জাম্বিয়া এই দুইটাতেই অবস্থিত হচ্ছে ভিক্টোরিয়া ফলস। একটু দেখে আসি ভিক্টোরিয়া ফলস। ওয়াও, সো নাইস, অ্যামাজিং, হোয়াট এ ফিলিংস। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগার সাথে কিন্তু মনেও রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে। ইস্টার্নলি ফলস, এটি হচ্ছে কঙ্গোতে অবস্থিত। ইস্টার্নলি ফলস, কঙ্গো আফ্রিকার একটা রাষ্ট্র। আগের মতো ওয়াও না, বাট ওয়াও, ঠিক আছে, ওকে। এরপরে লিভিং স্টোন, এটাও কঙ্গোর একটি ফলস। কঙ্গো একটি আফ্রিকার রাষ্ট্র। লিভিং স্টোন, সবগুলোই সুন্দর, সৃষ্টিকর্তার সব সৃষ্টি সুন্দর। এই সুন্দর জিনিস বা এই সুন্দর জলপ্রপাতগুলিকে সুন্দর করে মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু খবর আছে, না হলে কিন্তু পরীক্ষায় পাশ করা কঠিন হবে। আসেন, স্টোবাক, সুইজারল্যান্ড। এটা দেখলে আমার আর ওয়াও বলতে হবে না, আপনারাই বলবেন। এবং যে যেখানে বসে দেখছেন সেখান থেকেই একটা, তার মধ্যে একটা মানে এত ভালো লাগা কাজ করবে, মনে হয় কেউ সামনে থাকলে জোরে ইয়ে করতেন, তাকে আপনার এক্সপ্রেশনটা দেখাতেন। যাই হোক, আপনি এক্সপ্রেশন দেখান, কল্পনা আমিও দেখে নিই, আশা করি ভালো লাগবে। ওয়াও, সুইজারল্যান্ড এমনিই মানুষের স্বপ্নের রাষ্ট্র। তারপরে স্টোবাক, এটা পরীক্ষায় আসে যে এটি কোন দেশের জলপ্রপাত। এটি সুইজারল্যান্ডের একটি জলপ্রপাত। প্রিয় শিক্ষার্থী, নদ নদী, এরপর হ্রদ, জলপ্রপাত দিয়ে এই ক্লাসটি শেষ করলাম। আশা করি এগুলির দৃশ্য যেমন আপনার কাছে ভালো লেগেছে, আপনার মনকে আনন্দিত করেছে, পাশাপাশি তথ্যগুলিও আপনার মাথায় সেভ হয়েছে এবং চূড়ান্ত পরীক্ষায় যদি প্রশ্ন করে আপনি পারবেন বলে আমার বিশ্বাস। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।